গাজায় বেড়েই চলছে ইসরায়েলি আগ্রাসন। উপত্যকা জুড়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলা ও অভিযানে বৃহস্পতিবার প্রাণ হারান প্রায় 100 ফিলিস্তিনি। অন্যদিকে গাজা সিটিতে চলছে ইসরায়েলি স্থল অভিযান। শহরটি প্রায় খালি হয়ে গেলেও আগ্রাসন চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় নেতানিয়াহু। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দুর্ধর্ষ স্নাইপারে নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। গাজা সিটিতে অভিযান চালানোর সময় নাহাল ব্রিগেডসের 932তম ব্যাটালিয়নের শিমল ডেমালাস নিহত হন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েল কর্তৃক পশ্চিম তীর দখলের বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানান, ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবেন না। ইসরায়েল কখনোই পশ্চিম তীর দখল করতে পারবে না। এ বিষয়ে আমি নেতানিয়াহুর সঙ্গে অবশ্য কথা বলিনি, কিন্তু এটা অসম্ভব, আমি হতে দেব না। এরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেন তিনি। জানান, গাজা যুদ্ধবিরতির চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে। ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসতে হবে। নেতানিয়াহু জানেন আমি যুদ্ধবিরতি চাই। আমি মনে করি সেটি অর্জন করা সম্ভব। গাজায় অনেক মানুষ মারা যাচ্ছেন। একই সঙ্গে মুক্তি দিতে হবে সব ইসরায়েলি, সব জিম্মিকেও। ইসরায়েল পশ্চিম তীর দখল করবে না। ট্রাম্পের এমন ঘোষণার পর তার প্রশংসা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। মার্কিন প্রেসিডেন্ট পশ্চিম তীরের গুরুত্ব বোঝেন বলে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। মুসলিম বিশ্বের নেতাদের ও মার্কিন প্রেসিডেন্টের বৈঠক গাজা যুদ্ধ ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পশ্চিম তীর শুধু গাজা নয়, এমনকি ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার চাবিকাঠি বলে আমরা ট্রাম্পের কাছে তুলে ধরেছি। ইসরায়েল তা দখল করলে শান্তির পথে বিরাট বাধা হবে। মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি বুঝতে পেরেছেন। এমন পরিস্থিতিতে ট্রাম্প নেতানিয়াহু পরবর্তী বৈঠকে গাজার ভবিষ্যৎ নিয়ে একটি বড় সিদ্ধান্তের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।